নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। তো এই অধ্যায়ের অনুশীলনী 9.1 এর 7 নম্বর এর যে তিনটি অঙ্ক আছে সেই তিনটি অঙ্কের সমাধান করব আজকে, ঠিক আছে। তো প্রথমে ক নম্বরে যেটা দেওয়া আছে, ক নম্বরে এখানে দেওয়া আছে sin a by cosec a plus cos a by sec a is equal to 1, ঠিক আছে। তো আমাদের এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে কতে ডান পক্ষ 1, খতেও 1 আর গত কি ডান পক্ষ 1 আছে। তো সব কয়টা অঙ্কে আমাদের ডান পক্ষে কি আছে 1 আছে। তো আমরা যে সূত্রগুলো জানি এই ত্রিকোণমিতির, সেই সূত্রে দেখো কয়টা সূত্র আছে, সেই সূত্রগুলো তে 1 আছে, ঠিক আছে। অর্থাৎ সূত্রে ডান পক্ষ আমাদের 1 আছে। সেই সূত্রগুলো কি কি দেখো, আমরা এখানে জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1, ঠিক আছে। তাহলে এখানে এই সূত্রটা, এখানে দেখো sin a আর cosec a আর এখানে cos a, তাহলে sin আছে আর cos আছে, তাহলে এখানেও কি sin আছে আর cos আছে। তাহলে এই sin a কে যদি আমরা স্কয়ার করতে পারি আর cos কে যদি আমরা স্কয়ার করতে পারি, তাহলে আমরা কি এটা সমান আমরা সহজে 1 তৈরি করতে পারবো। আর এখানে নিচে কিভাবে তৈরি করব, এখানে নিচে দেখো cosec a আছে, তো cosec a মানে 1 বাই sin a, তাহলে এখানে উপরেও কি sin a হচ্ছে, নিচেও কি sin a আসছে। তাহলে এইটা আর এটা গুণ দিয়ে উল্টায় দিলে, গুণ দিয়ে উল্টায় দিলে কি হবে, sin a ইনটু sin a হয়ে যাবে, তাহলে sin স্কয়ার a চলে আসবে। ঠিক একই ভাবে এখানেও cos স্কয়ার a চলে আসবে। তাহলে এই সূত্রটা বসাই দিলে আমাদের ডান পক্ষটা প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বাম পক্ষ যেটা আছে সেটা আগে লিখি। বাম পক্ষ সমান দেওয়া আছে sin a বাই cosec a, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a, ঠিক আছে। তাহলে উপরে যেটা আছে সেটা থাকবে, যেহেতু উপরে sin a আছে আর নিচেও কি আছে sin a আছে। কিভাবে sin a আছে, cosec a সমান আমরা যদি 1 বাই sin a, ঠিক আছে, প্লাস সে প্লাস উপরে cos a সে cos a, sec a সমান আমরা জানি কি 1 বাই cos a, তাহলে সে 1 বাই cos a এখানে বসায় দাও, বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে ভাগটা, এই ভাগটা কি হয়ে যায়, গুণ দিয়ে উল্টে যায়, আমরা সেটা সহজে করতে পারি। তাহলে sin a সেটা sin a থাকবে, ঠিক আছে। এই যে ভাগ, এই ভাগটা এই গুণ হয়ে গেল, ঠিক আছে। গুণ হয়ে পরে যে ভগ্নাংশটা আছে এটা কি হবে, উল্টে যাবে, অর্থাৎ এই sin a টা উপরে যাবে আর 1টা নিচে আসবে, ঠিক আছে। তাহলে sin a বাই 1, তাহলে 1টা নিচে আসলো, ঠিক আছে। a প্লাস a বসালাম, এখানে cos a আছে, সেই cos a, ঠিক আছে। এরপরে এই যে ভাগটা, এই ভাগটা এখানে গুণ হয়ে পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে cos এটা উপরে যাবে, 1টা নিচে আসবে, ঠিক আছে। cos a বাই 1, ঠিক আছে। তো 1 দ্বারা এটাকে গুণ করলে কি হয়, 1ই হয়। sin a কে 1 দ্বারা ভাগ করলে কি হবে, এই sin a হবে, cos a কে 1 দ্বারা ভাগ করলে কি হবে, cos a হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি sin a, এই লাইনে একসাথে বসাই দিয়ে যায়, এখানে 1 বসানো আর না বসানোর সমান, ঠিক আছে। তাহলে sin a ইনটু sin a, এখানে প্লাস cos a ইনটু cos a, তাহলে এই দুটো গুণ করো, sin a ইনটু sin a সমান আমরা জানি 1, সে 1 এই বসালাম, প্লাস cos a ইনটু cos a, এখানে sin স্কয়ার a, sin a ইনটু sin a সমান sin স্কয়ার a, ঠিক আছে, প্লাস cos a ইনটু cos a সমান কি cos স্কয়ার a, cos স্কয়ার a। তাহলে এইটার সমান কি হবে 1, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এখানে ডান পক্ষ কি 1 তৈরি করতে বলছিল, আর এটা হচ্ছে আমাদের সূত্র sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে। একদমই সহজ অঙ্ক, এখানে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে। শুধু মেইন হচ্ছে আমাদের সূত্রটা মনে রাখতে পারলে অঙ্কগুলো করা একদম পানির মতো মনে হবে, ঠিক আছে।
এরপর খ নাম্বার এখানে যেটা আছে সেটি বসাই। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বাম পক্ষ যেটা আছে সেটা আগে বসাই, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, tan a বাই cot a, ঠিক আছে। তো এটাও আমরা ক নাম্বার যেভাবে করছি এটাও কি ঠিক একই সিস্টেম। এখানে sec a, এখানেও কি sec a আছে, কিভাবে cos এর সমান আমরা জানি 1 বাই sec a, আবার এখানে tan a আছে, এখানেও কি tan a আছে, যেহেতু আমরা জানি cot a সমান 1 বাই tan a। তাহলে এখানে ক নাম্বার যে সিস্টেম করছি এটাও ঠিক সেই সিস্টেম, ঠিক আছে। তাহলে উপরে sec a, নিচে cos a সমান 1 বাই sec a, ঠিক আছে। এই মাইনাসটাই বসালাম। এরপর এখানে tan a উপরে থাকবে, আর cot a সমান আমরা জানি কি 1 বাই tan a, ঠিক আছে। তাইলে এখন কি হবে, এই sec a এখানে বসবে, এই যে ভাগটা এখানে গুণ হয়ে উল্টে যাবে, এখানে নিচে ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ sec a এটা উপরে যাবে আর নিচে 1 হবে। তো নিচে 1 বসানো আর না বসানোর সমান, ঠিক আছে, আমরা আর বসাবো না 1। এরপরে মাইনাস এই যে tan a, সেই tan a এই ভাগ এখানে গুণ হয়ে এটা উল্টে যাবে, অর্থাৎ tan a উপরে যাবে, 1টা নিচে আসবে, ঠিক আছে। tan a আর নিচে 1 বসানো লাগতেছে, ঠিক আছে। যেহেতু 1 দ্বারা ভাগ করলে কি হবে, এই tan a হবে, ঠিক আছে। তাহলে এখানে sec a আর sec a, ঠিক আছে। তাহলে গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan a ইনটু tan a, ঠিক আছে, গুণ করলে tan স্কয়ার a। তো আমরা সূত্র জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1। এই সূত্রটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে সমান সমান 1, তাহলে আমরা এটা সমান 1 প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, প্রমাণিত। এরপরে গ নাম্বার এখানে আমাদের এই যে দুইটা ভগ্নাংশ এটা সমান আমাদের কি করতে বলছে, 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা বসাই, বাম পক্ষ দেওয়া আছে 1 বাই 1 প্লাস sin স্কয়ার a, এটি দেওয়া আছে, প্লাস এই বসালাম, এটা আছে। এরপরে 1 বাই 1 প্লাস cosec স্কয়ার 1 প্লাস cosec স্কয়ার a, ঠিক আছে। তো আমাদের এখানে ক আর খ নাম্বার, ঠিক আছে, এই ক আর খ নাম্বার যেভাবে করছি এটাও কি ঠিক একই সিস্টেম, ঠিক আছে। তাহলে এখানে আমরা সেটা করি 1 প্লাস sin স্কয়ার a, আর এখানেও কি 1 প্লাস sin স্কয়ার a আছে। কিভাবে তাই, cosec স্কয়ার a সমান আমরা জানি কি 1 প্লাস sin স্কয়ার a, cosec থিটা সমান 1 বাই sin থিটা, ঠিক আছে। তো এখানে cosec স্কয়ার a আছে, কি হবে 1 বাই sin স্কয়ার a হবে। তাহলে পরবর্তীতে উল্টে গিয়ে এটার সাথে একই রকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এই পাশে যেটা আছে তেমন থাকবে 1 প্লাস sin স্কয়ার a প্লাস উপরে 1, এরপরে এখানে 1 প্লাস cosec স্কয়ার এর জায়গায় কি হবে, এই যে 1 বাই sin স্কয়ার a, 1 বাই sin স্কয়ার a, ঠিক আছে। এর পরবর্তী লাইনে এই পাশে যেটা আছে সেটা তেমন থাকবে 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস এটা যা হবে এই পাশেও কি ঠিক তাই হবে, ঠিক আছে। যতক্ষণ না হবে ততক্ষণ এই পাশটা করতে থাকতে হবে, ঠিক আছে। করার পরে যখন এটা আর এই পাশেটা একই হয়ে যাবে তখন কি করতে হবে, লসাগু নিলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে। লসাগু নিয়ে হিসাব করতে হবে। তো এখানে কি, এখানে আপাতত লসাগু নিতে হবে sin স্কয়ার a আর এখানে 1। তো এই লসাগু আমাদের এখানে উপরে 1 আছে সেটা থাকবে, আর এখানে লসাগু নিচে sin স্কয়ার a, ঠিক আছে। তো সেটা এটা দ্বারা এখানে 1 কে ভাগ করলে সে sin স্কয়ার a হবে, আর উপরের 1 কে এখানে নিচে কিছু না থাকলে তো 1 আছে, সেই 1 কে ভাগ করলে এটা হচ্ছে, আর সেটা দ্বারা এই 1 কে গুণ করলে এটাই হয়, ঠিক আছে, sin স্কয়ার a হয়। এরপরে এই প্লাসটা এই বসালাম,
এই সাইন স্কয়ার এ দ্বারা এই সাইন স্কয়ার এ কে ভাগ করলে কি হবে 1 হবে, ঠিক আছে। তারপরে 1 কে 1 দ্বারা গুণ করলে কি হবে, এই 1 দ্বারা গুণ করলে 1 হবে, ঠিক আছে। এরপরে এখানে এই যে ভাগটা এখানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, তাহলে এই পাশে যেমন আছে তেমন থাকবে 1/1 প্লাস সাইন স্কয়ার এ, তারপরে প্লাস এই 1 এই বসালাম, ঠিক আছে। আর এই যে ভাগটা এই ভাগটা এই গুণ হয়ে গেল, আর এটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ এই সাইন স্কয়ার এ উপরে যাবে আর এই সাইন স্কয়ার প্লাস 1 এটা নিচে আসবে, ঠিক আছে। তো সাইন স্কয়ার এ উপরে গেল আর এটা নিচে আসলো, সাইন স্কয়ার এ প্লাস 1 এটা নিচে আসলো। তাহলে দেখো এখানে 1 প্লাস সাইন স্কয়ার এ আর এখানে কি 1 প্লাস সাইন স্কয়ার এ আছে, অর্থাৎ সাইন স্কয়ার এ প্লাস 1 যা 1 প্লাস সাইন স্কয়ার এ ঠিক তাই। তো এখানে একসাথে সাজায় লেখা যায়, ঠিক আছে, মানে এটার সাথে মিল করে। তাহলে আমরা সেই হিসেবে লিখি 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে এখানে লসাগু এখন নিতে হবে, দেখো এটা আর এটা একই, তো এক দ্বারা এখানে গুণ করলে এখানে যা আছে তাই হয়। তাহলে আমরা এখানে একসাথে লসাগু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কয়ার এ হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। তাহলে এই লসাগু নেওয়ার পরে কি করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, সেই 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে 1, এরপরে প্লাস সে প্লাস, ঠিক আছে। এরপরে এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে 1, সে 1 দ্বারা উপরে সাইন স্কয়ার এ কে গুণ করলে কি হবে সাইন স্কয়ার এ, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার এ নিচে কি 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে এটা আর এটা ভাগ করলে কি হবে 1, যেহেতু এটা আর এটা একই তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে 1 হলো ফলাফল, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে তিনটি অঙ্ক করলাম সমান সমান এখানে লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ, ঠিক আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। একদম সহজ অঙ্ক এই যে অঙ্কগুলো, ঠিক আছে। তো এই তিনটি অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।